যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে মানে লিঙ্গ শিথিলতা আছে, তাদের এই লিঙ্গ শিথিলতা হবার প্রধান 5টি কারণ কি কি হতে পারে? মানে সবার যে 5টা কারণ থাকবে তা নয়, কি কি সেই 5টা কারণ? দেখা গেছে 1 নম্বরে ডায়াবেটিসটাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে এই কারণগুলোর মধ্যে। যাদের ডায়াবেটিস আছে তাদের লিঙ্গ শিথিলতা হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ ডায়াবেটিস রক্তবাহগুলোকে ড্যামেজ করে এবং নার্ভগুলোকেও ড্যামেজ করে। লিঙ্গ শক্ত হতে গেলে ব্লাড ফ্লো ঠিক থাকতে হবে এবং তার সাথে নার্ভের যে আদান প্রদান সেটাও ঠিক থাকতে হবে। ডায়াবেটিস এই দুটোই ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ আমাদের রক্তবাহগুলো ক্ষতি করে, স্টিফ করে দেয়। তার জন্য ব্লাড সাপ্লাই কমে যায়, সেটার জন্য লিঙ্গ শিথিলতা হতে পারে। 3 নম্বর, অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন যাদের আছে মানে মানসিক যে অসুবিধাগুলো, সেগুলো ইরেকটাইল ডিসফাংশনের একটা বড় কারণ। এবং অনেক পেশেন্ট আমরা পাই যাদের ডায়াবেটিস নেই, উচ্চ রক্তচাপ নেই, কিন্তু তাদের মানসিক অবস্থার অস্থিরতার জন্য বা অস্থিতিলতার জন্য এই ইরেকটাইল ডিসফাংশন হয়েছে। 4 নম্বর, হরমোনাল ইমব্যালেন্স। কারো টেস্টোস্টেরন কম আছে মনে করুন, কারো হাইপোথাইরয়েডিজম আছে, তাদেরকে ইরেকটাইল ডিসফাংশন দেখতে পাওয়া যায়। আর 5 নম্বর, কিছু লাইফস্টাইল ফ্যাক্টর। মনে করুন শরীরে ওজন বেশি, ধূমপান করেন, মদ্যপান করেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, প্রচুর পরিমাণে চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খান, তাদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন বেশি। সুতরাং ইরেকটাইল ডিসফাংশনের এই প্রথম 5টা জিনিস প্রথমে ভাবতে হবে এবং এর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা চিকিৎসা করতে হবে।